চীনের মাটিতে নামতেই যেন টাকার ঝড় তুললেন ডোনাল্ড ট্রাম্প। শুধু একজন মার্কিন প্রেসিডেন্ট নন, যেন পুরো আমেরিকান কর্পোরেট সাম্রাজ্য নিয়েই বেইজিংয়ে হাজির হয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 17টি মার্কিন কোম্পানির সিইওদের সঙ্গে নিয়ে ট্রাম্প শুরু করেছেন বহুল আলোচিত সুপার পাওয়ার সামিট। এই প্রতিনিধি দলের মোট বাজার মূল্য $16.47 ট্রিলিয়ন, যা চীনের সম্ভাব্য জিডিপির প্রায় 82% সমান। অর্থাৎ ট্রাম্প যেন কূটনীতির টেবিলে শুধু রাজনীতি নয়, সম্পদের পাহাড়ও তুলে ধরেছেন। আর সে কারণেই এই সফর এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শি জিনপিং এর সঙ্গে 36 ঘন্টার বৈঠকের আগেই নজর কাড়ে ট্রাম্পের এই সিইও ক্রু। ইতিহাসে কোনো রাষ্ট্রের সফরে এত বড় কর্পোরেট শক্তির সমাবেশ আগে দেখা যায়নি বলেই দাবি বিশ্লেষকদের। ট্রাম্পের সঙ্গে থাকা কোম্পানিগুলোর সম্মিলিত শক্তি বিশ্বের তৃতীয় বৃহত্তর অর্থনীতি, জার্মানির জিডিপির প্রায় 4 গুণ। অর্থাৎ এটি শুধু রাজনৈতিক সফর নয়, বরং অর্থনৈতিক আধিপত্যের প্রকাশও। অনেকেই বলছেন, বেইজিং সফরের মাধ্যমে ট্রাম্প আসলে বুঝিয়ে দিতে চাইছেন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় অস্ত্র এখন অর্থনীতি। আর সেই অস্ত্র নিয়েই এবার চীনের দরজায় কড়া নাড়ছে ওয়াশিংটন। সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে নাভিদার সিইও জেনসেন হুয়াংকে ঘিরে। প্রথমে জানা গিয়েছিল তাকে এই সফরে রাখা হয়নি, কারণ আলোচনায় প্রযুক্তিকে ততটা গুরুত্ব দেওয়া হবে না। কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্পের একটি ফোন বদলে দেয় পুরো পরিস্থিতি। আলাস্কা থেকে সরাসরি এয়ারফোর্স ওয়ানে উঠে পড়েন জেনসেন হুয়াং। অন্যদিকে শুরু থেকেই প্রতিনিধি দলে ছিলেন অ্যাপলের সিইও টিম কুক। শুধু নাভিদা আর অ্যাপলের সম্মিলিত বাজার মূল্যই $9.7 ট্রিলিয়ন, যা জাপান, জার্মানি ও ব্রিটেনের সম্মিলিত জিডিপির থেকেও বেশি। এই হাই প্রোফাইল প্রতিনিধি দলে রয়েছেন টেসলার ইলন মাস্কো, যিনি এখন বিশ্ব প্রযুক্তি ও ব্যবসার সবচেয়ে আলোচিত মুখগুলোর একজন। মার্ক জাকারবার্গ না থাকলেও মেটার প্রতিনিধিত্ব করেছেন ডিনা পাওয়েল, ম্যাক কর্মিক। এছাড়া বোয়িং, ব্ল্যাক রক, গোল্ডম্যান স্যাক্স, সিটি ও ব্ল্যাকস্টোনের মতো আর্থিক জায়ান্টদের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন ট্রাম্পের সফর সঙ্গী হিসাবে। অর্থাৎ প্রযুক্তি, ফাইন্যান্স, বিনিয়োগ সব দিক থেকেই আমেরিকার সবচেয়ে শক্তিশালী কর্পোরেট নেটওয়ার্ক এবার হাজির বেইজিংয়ে। ফলে এই সফরকে শুধু রাজনৈতিক বৈঠক হিসাবে দেখছেন না বিশ্লেষকরা, বরং এটি হয়ে উঠেছে আমেরিকার অর্থনৈতিক শক্তির সরাসরি প্রদর্শনী। বিশেষজ্ঞদের মতে এই সফরের ভেতরে লুকিয়ে আছে নতুন বিশ্ব অর্থনীতির বড় বার্তা। একদিকে আমেরিকা চীন প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে আবার ব্যবসা ও প্রযুক্তিতে একে অপরের উপর নির্ভরতার বাস্তবতা। তাই সংঘাত থাকলেও দুই পরাশক্তিকে একই টেবিলে বসতেই হচ্ছে। আর সেই টেবিলে ট্রাম্প হাজির হয়েছেন বিশ্বের সবচেয়ে দামি কর্পোরেট বাহিনী নিয়ে বেইজিংয়ের মাটিতে। তাই এবার শুধু কূটনীতি নয়, চলছে সম্পদ, প্রযুক্তি আর প্রভাবের লড়াইও। আর সেই লড়াইয়ের শুরুতেই গোটা বিশ্বকে চমকে দিলেন ডোনাল্ড ট্রাম্প। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।